আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। আল্লাহর দুনিয়া তার ভালোবাসার প্রমাণ বহন করে না। আবার বুঝেন, আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেনি। কাফের হওয়ার পরেও আল্লাহ কারুনকে ধন সম্পদের মালিক করেছে। ফেরাউন কাফের হওয়ার পরেও ক্ষমতার মালিক করেছে। দাউদ সুলাইমান আলাইহিমা সালাতু ওয়াসসালাম মুমিন হওয়ার পরও ধন সম্পদ ক্ষমতার মালিক করেছেন। তাহলে বুঝা গেল আল্লাহ ধন সম্পদ দুনিয়া ঈমান দেখে দেন না। কার ঈমান আছে আর কার ঈমান নাই এটা দেখে আল্লাহ ধন সম্পদ দেন না। যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহর নবী, তার পিতা যখন আল্লাহর নবী, তার পিতা যখন তার জন্য চোখের পানি ফেলে অঝর ধারায় দোয়া করতেছেন, দোয়া করতে করতে চোখের পানি, চোখ অন্ধ হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। তার দাদা ইসহাক যখন নবী, তার পরদাদা ইব্রাহিম যখন নবী, ইব্রাহিমের দোয়া তার জন্য, ইসহাকের দোয়া তার জন্য, ইয়াকুবের দোয়া তার জন্য, তিনি নিজে নবী, তারপরেও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হলেন ভাইদের দ্বারা। তারপরেও তিনি বাজারে বিক্রি হচ্ছেন কৃতদাস হিসেবে, মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে খাচ্ছেন, মিথ্যা অপবাদ মাথায় নিলেন, 7 বছর জেল খাটলেন। যখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসতেন না? আল্লাহর ইউসুফকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ ইউসুফকে জেনার মতো মহা অপরাধ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। এইটা হচ্ছে প্রমাণ যে আল্লাহ ইউসুফকে ভালোবাসেন। কিন্তু তাকে জেলে রাখলেন, তাকে কৃতদাস হিসেবে বাজারে বিক্রি করালেন, মানুষের বাড়িতে চাকর হিসেবে খাটিয়ে নিলেন। এইটা কোনো ভ্যালু রাখে না যে আল্লাহ তাকে ভালোবাসেন না ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন কি বাসেন না তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ কি আপনাকে তার আনুগত্য করতে দেন। আর আল্লাহ আপনার উপর আল্লাহর অভিশাপ আছে। আল্লাহর দয়া থেকে আপনি বঞ্চিত, আল্লাহর করুণা থেকে আপনি বঞ্চিত, আল্লাহর রহমত থেকে আপনি বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত। এটার সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে সুদের মতো মহা অপরাধে লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে হারাম ইনকামে লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে, আল্লাহ আপনাকে ফজরের সালাত আদায় করতে দেয়নি, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ দেন না, তৌফিক দেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে হারাম সম্পর্কের মধ্যে নিমজ্জিত। আপনি আল্লাহর দয়ার অভাব নয় যে আল্লাহ সুবহানাহু তাআলার আপনি দয়া অর্জন করতে পারেননি, আল্লাহ সুবহানাহু তাআলার রহমত করুণা অর্জন করতে পারেননি, যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে আছেন, তার দরবার থেকে বিতাড়িত হয়ে আছেন। এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি, এটাই আপনার জন্য সবচেয়ে